কেমন আছো ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা, আমার আদরের ছাত্রছাত্রীরা। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার উপরে লাস্ট মিনিট সাজেশনস করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। সেটার তোমাদের আমি আপলোড করে দিয়েছি। এবার কথা হচ্ছে তার উপরেও আরেকটা লাস্ট মিনিট দিচ্ছি। এর মধ্যে তোমাদের কি ইনভলভ করেছি, অনুচ্ছেদ যে ব্যাখ্যা অর্থাৎ অনুচ্ছেদ যে পার্ট রয়েছে, অর্থাৎ তোমাদের দুটো 10 নম্বরের কিন্তু অনুচ্ছেদ দেবে। ওকে, অর্থাৎ সংস্কৃত ভাষা একটা গল্প থাকবে, তার কোশ্চেন্স থাকবে, তোমাদের ওইখান থেকে কিন্তু কোশ্চেন্সটাকে বেছে বেছে লিখতে হবে। তো আজকে তোমাদের ওইখান থেকেও সাজেশনস দিয়ে দিয়েছি এবং তোমাদের অন্য সাজেশনস তো অর্থাৎ লাস্ট মিনিট তো করেই দিলাম। তো দেখে নাও। হ্যাঁ, থাম্বনেলে যেটা দেখেছো মাত্র এই কটাই হচ্ছে তোমাদের আজকের লাস্ট মিনিট সাজেশনস। তো বলার আগে আমার যে কথা সেটা হচ্ছে এটা, তোমাদের যে কোশ্চেন্স গুলো আজকের ব্যতীত রয়ে থাকছে, অর্থাৎ তাজ, ল্যাব, নিযন্ত ধাতু, তারপরে মানে উপসর্গ বা উপধা যেগুলো আছে, এই যে কোশ্চেন্স গুলো একটাও কিন্তু ছাড়বে না। আমি তোমাদের আজকের এই দিনটা কাজে লাগিয়ে দিচ্ছি, কারণ তোমাদের কালকেই পরীক্ষা রয়েছে। তোমরা আগে আজকের এই কোশ্চেন্স গুলো কমপ্লিট করো। এই কোশ্চেন্স গুলো কমপ্লিট করার পর তারপরে তোমাদের কাজ কি থাকবে, তোমাদের কাজ হচ্ছে আমি যে লাস্ট মিনিট দিয়েছিলাম সেটা কমপ্লিট করা, তারপরে তারপরে বাকিগুলো যেগুলো পড়ে আছে সেগুলো কমপ্লিট করা। মাথায় রাখবে, বারবার বলে দিচ্ছি, আগে ইতিহাসে আমি লাস্ট মিনিট দিয়েছিলাম, সেখান থেকে তো কমন চলে এসেছে। একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল, স্যার আপনার লাস্ট মিনিট থেকে সেরকম কমন আসেনি। আমি বারবার বলে দিয়েছিলাম লাস্ট মিনিটটা মানে হচ্ছে তোমাদের পাস করিয়ে দেওয়ার মতন পরীক্ষা, পাস করিয়ে দেওয়ার মতন কোশ্চেন মানে লাস্ট মিনিট। তোমাদের এটা সেরকমই দিচ্ছি, তোমরা সংস্কৃত বিষয়ে পাস করে যাবে। এরপরে শুধু পাস করলে হবে না, নাম্বার ভালো তুলতে হবে। তার জন্য তোমাদের আমি কি করেছি, লাস্ট মিনিটের বাইরে যে কোশ্চেন গুলো আছে সব কটাকে তোমাদের দেখতে হবে। এরপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রশ্নমান 2 এর সাজেশনটাও দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একদম প্রশ্ন উত্তর সমেত করে দেওয়া আছে। তো চলো দেখে নাও লাস্ট মিনিট সাজেশন চরম মুহূর্তে মাত্র এই কটা প্রশ্ন কি কি রেখেছি। চলো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্ন তোমাদের একদম শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কি থাকছে না, কোথায় শন, জং ইত্যাদি প্রত্যয়ে প্রয়োগ দেখা যায়, উদাহরণ সহ আলোচনা করো। ওকে, 2 নম্বর কৃত প্রত্যয়গুলির প্রয়োগ, উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর ব্যাখ্যা করো, অর্থাৎ ভৌম নিন্দা প্রশংসু দিয়ে ডট ডট দিয়ে ভবন্তি মাতু আদয়, এই যে এটা আছে ব্যাখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাখ্যা প্রচুর রয়েছে, কোনটা দেবে বলা যায় না, ইম্পর্টেন্ট লেগেছে এবং প্রথম থেকে আমি এটাই দিয়ে আসছি, এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, তারপরে 4 নম্বরে তোমাদের যে অনুচ্ছেদ রয়েছে, আমি অনুচ্ছেদ 3টে দিয়েছি, ভালো করে শুনবে, অনুচ্ছেদ 3টে দিয়েছি। কি করছো না, অস্তি কস্মিচিৎ সমুদ্রপথে মহান জন্মপাদব সদাফল, অর্থাৎ বানর ও কুমিরের যে গল্পটা রয়েছে, এইটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ অনুচ্ছেদ রচনা প্রচুর রয়েছে, কোনটা দেবে কেউ বলতে পারবে না, এটা ইম্পর্টেন্ট। এই তোমাদের বলে এইটাই আসবে তার কোনো মানে নেই, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে অনুচ্ছেদ রচনা করব, এইটা করবে। ওকে, আচ্ছা এগুলো করবে কি করে, ধরো এখান থেকে যদি কমন না আসে তাহলে কি করবে, জাস্ট ভালো করে অনুচ্ছেদটা একটু দেখে নেবে, কোশ্চেন্স এর অ্যান্সার ওইখানেই পাবে, ওখান থেকে তোমাদের করে নিতে হবে। খুব সহজ, বিরাট কিছু কঠিন নয়, ওখান থেকে দেখবে সব পার্ট করে মানে কোশ্চেন্স এর নাম্বার দেওয়া আছে, যে প্রথম প্রশ্ন করলে তুমি 1 পাবে, দ্বিতীয়টা করলে তুমি 2, কিন্তু সব ভাগ করে দেওয়া আছে। তাই 3-4টে কোশ্চেন্স থাকবে, কোশ্চেন্সটা অ্যান্সার পাচ্ছ, ওই যে অনুচ্ছেদটা দেবে, সিনটা দেবে, সিন থেকে তোমাদের কিন্তু তুলতে হচ্ছে, তাই একটু ভালো করে পড়ে নেবে অনুচ্ছেদটা। ওকে, আর তারপরে 2 নম্বর অনুচ্ছেদ দিচ্ছি, অসিত সত্যযুগে ব্রাত নাম দ্বৈতরাজ, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর অসিত নর্মদা তীরে ধর্মপুর, একটা সময় ধর্মপুর নামে একটা জায়গাতে নদী ছিল, এরকম টাইপের কিন্তু এইটা। তো তোমাদের অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিচ্ছ, এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট। যদি করতে পারছো তাহলে তোমরা পাস করে যাচ্ছ, সংস্কৃত বিষয়ে তোমরা পাস করে যাচ্ছ, প্লাস 2 নম্বর তো করছোই, অনেকটাই কমন চলে আসবে। এবং আমি তোমাদের ওটা কিন্তু এখানকার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। এরপরে বারবার আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা এই কোশ্চেন গুলো করার পর তারপরে যে লাস্ট একটা দিয়েছিলাম বাকি কোশ্চেন গুলো করতে হবে, তারপরে ফাইনালটা। যদি কোনো কোশ্চেন ছেড়ে দাও এবং তার জন্য আমি কোন রকম দায়ী থাকবো না। এই জন্য এইভাবে পড়ো, আজকের দিনটা পুরোপুরি কাজে লাগাও, ভালো হোক তোমাদের পরীক্ষা। কোন
কোনো চিন্তা নেই, আরামসে পাস করে যাচ্ছো। ভালো থেকো, সুস্থ থেকো।